সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক জীবনের আলোকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মোতাবেক ওনার জন্ম 570 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে 570 সনই ব্যবহার করেছেন। তবে ওনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এজন্যই এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। এমনকি জন্মমাস নিয়েও ব্যাপক মতবিরোধ পাওয়া যায়। যেমন এক বর্ণনা মতে ওনার জন্ম 571 সালের 20 বা 22 এপ্রিল। সাইয়েদ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকের গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। তবে শেষোক্ত মতই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বেশি নির্ভরযোগ্য। যাই হোক, নবীর জন্মের বছরই হস্তি যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরেশেরও ওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্তি ছিল। এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমেনা জন্মের পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হন। 6 বছর বয়সে মা আমেনা এবং 8 বছর বয়সে দাদা আবদুল্লাহ মুত্তালেব এর মৃত্যুর পর এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালেব বংশ। মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। পরিচয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা এবং দাদার নাম আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং নানার নাম ওহাব বিন আবেদ মানাফ।